আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল। ঢাকা মেডিকেলে 7 তারিখ আমরা গিয়েছিলাম আহতদেরকে দেখতে। হাত কাটা, পা কাটা, চোখ নেই। বিছানার পাশে দাঁড়িয়ে বিছানায় বসে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগে, বলেছে ভালো লাগে। আমাকে আহত অবস্থায় রক্ত ঝরছে, চোখ নাই, তুমি দেখো না, তাও তোমার ভালো লাগে। কেন তোমার ভালো লাগে? বলে যে কারণে লড়াই করেছিলাম সেই লড়াই বিজয়ী হয়েছি তাই ভালো লাগে। কি কারণ ছিল? বলে যে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছি। আল্লাহু আকবার। তাহলে 71-এ কি হয়েছিল? হ্যাঁ, 71-এ একটা স্বাধীনতা এসেছিল, এই জাতি এনেছিল, কিন্তু স্বাধীনতা মর্মভাবে ডুকরে ডুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। তার জ্বলন্ত প্রমাণ এই 24-এর 16ই ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস। যারা স্বাধীনতার চেতনার কথা বলেন, বেশি বেশি বলেন, তারা এখন চুপ কেন? তাইলে কি আপনারা এটাকে বাংলাদেশের বিজয় স্বীকার করছেন না? আর যদি বিজয় স্বীকার করে থাকেন তাহলে প্রতিবাদ করেননি কেন? আসল রোগ তাদের প্রকাশ হয়ে গিয়েছে, কারণ তারা তাদের মাথা ইজারা দিয়ে রেখেছে পাশের দেশ। এদের মাথা নিজেদের মাথা নয়, ওইখান থেকে রিমোট কন্ট্রোলে যা বলা হয়েছে তারা 15.5 বছর তাই করেছে। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, এই জায়গায় বেশি আঘাত দিয়েছে। উদ্দেশ্যহীন, মানহীন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দিয়েছে যা বাস্তব জীবনে এই জাতির খুব কমই প্রয়োজনে আসছে। শিক্ষায় কোনো গবেষণা নাই, চর্চা নাই, উৎকর্ষ নাই, নৈতিকতা নাই, দুনিয়ার সাথে কোনো মিলতাল নাই, সব কিছুকে একদম তছনছ করে দিয়েছে। আমি ইসলামী ছাত্র শিবির এবং এখানে অন্যান্য ছাত্র সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই, আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে। সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে সবার আগে মেরামত করা। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে আর কোনো চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, কোনো গাজাকুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, হাতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না, গণরুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডারবাজি, চাঁদাবাজি যারা করবে তাদেরও কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষা, শিক্ষার চর্চা আর গবেষণা থাকবে। যদি তাই থাকে তাহলে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলতে পারো তাহলে 24-এর এই ত্যাগ ইনশাআল্লাহ শতভাগ সফল হবে। আর যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায় এই জাতি বারবার পথ হারাবে। এই জন্য পথ হারা জাতিকে এখন পথের উপর টেনে উঠানো তোমাদের দায়িত্ব। এই জন্য আমরা তোমাদের সাথে আছি। এই যুদ্ধে যেভাবে 24-এ আমরা তোমাদের সাথে ছিলাম, 36শে জুলাই পর্যন্ত আগামীতেও তোমাদের সাথে থাকার অঙ্গীকার আমরা ব্যক্ত করছি। তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্যে আমি বলতে চাই, এখানে স্লোগানে লেখা আছে সততা, দক্ষতা, দেশপ্রেম। এই তিনটা জিনিস যাদের অন্তরে থাকবে, বুকে থাকবে, তারা ইনশাআল্লাহ জাতিকে ভালো কিছু দিতে পারবে। 77-এর 6ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। 2010 সাল পর্যন্ত ছাত্র শিবির তাদের বৈধ রাজনৈতিক একটা ছাত্র সংগঠন হিসাবে তাদের অধিকার প্রয়োগ করে সদস্য সম্মেলন করতে পেরেছে। 10 সালের পরে আজ এই দ্বিতীয়বার, 10 সালের পরে এই দ্বিতীয়বার আজকে 24-এর 31 তারিখে ডিসেম্বরের অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাঝখানে না হওয়ার মূল কারণ আমি সবার বক্তব্য শুনি নাই, সার্জিসের বক্তব্য থেকে চলে এসেছে। সার্জিস বলেছে এই সংগঠনকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল হায়নারা, তারা পারেনি। সত্যের উপর যারা দাঁড়িয়ে থাকে আল্লাহ তাদের সাথে থাকেন। ইসলামী ছাত্র শিবির সত্যের উপর যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা তাদের সাথে থাকবেন। ধৈর্যের উপর যতক্ষণ থাকবে আল্লাহ তাআলা ততক্ষণ তাদের সাথে থাকবেন। ছাত্র শিবির তোমাদেরকেই আজকে মূল দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন হিসাবে।